আজকের দিনটা এভারউইশের জন্য বেশ এক্সাইটিং ছিল। তবে তার আগে একটা ছোট্ট আপডেট। আগের ভিডিওতে বলেছিলাম এভারউইশের পাশাপাশি আমরা মিশোর জার্নিও তোমাদের সাথে শেয়ার করব। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি মিশোতে 72 অর্ডার্স এসছে। সত্যি বলতে এটা দেখে অনেক ভালো লেগেছিল, কারণ মিশো জার্নিটাই আমাকে প্রোডাক্ট রিসার্চ, কাস্টমার মাইন্ডসেট, কন্টেন্ট ক্রিয়েশন এবং অনলাইন বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে। আর সেই এক্সপিরিয়েন্সগুলো এখন এভারউইশ বিল্ড করতে আমাকে সাহায্য করছে। এবার আসি সেই কাজগুলোর কথায় যেগুলো এভারউইশকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকের বেশিরভাগ সময় গেছে ওয়েবসাইট নিয়ে কাজ করতে। একটা ব্র্যান্ড বিল্ড করার সময় আমরা সাধারণত প্রোডাক্ট, প্যাকেজিং বা লোগো নিয়ে বেশি ভাবি, কিন্তু একটা পার্সোনাল ওয়েবসাইট ও ব্র্যান্ডের খুব গুরুত্বপূর্ণ অংশ হলো ডোমেইন অ্যান্ড হোস্টিং। তাই আজ ডোমেইন অ্যান্ড হোস্টিং নিয়ে রিসার্চ করেছি, বিভিন্ন অপশন কম্পেয়ার করেছি এবং এভারউইশের জন্য সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা নিয়ে কাজ করেছি। সত্যি বলতে ব্র্যান্ড বিল্ড করার এই জার্নিতে প্রতিদিন নতুন কিছু শিখছি। আগে ডোমেইন হোস্টিং বা ওয়েবসাইট সেটআপ সম্পর্কে খুব বেশি জানতাম না, কিন্তু এখন নিজের ব্র্যান্ডের জন্য সব কিছু স্টেপ বাই স্টেপ শিখে এগিয়ে যাচ্ছি। আমি চাই এভারউইশ শুধু প্রোডাক্ট সেল করার একটা পেজ না হোক, আমি চাই এমন একটা ব্র্যান্ড হোক যেটার প্রতি মানুষ ট্রাস্ট করতে পারবে এবং সেখান থেকে সোশ্যাল মুভমেন্টের জন্য সোশ্যাল গিফট খুঁজে পাবে। অনেকেই শুধু একটা ব্র্যান্ডের লঞ্চ বা সাকসেস দেখে, কিন্তু এর পেছনে যে প্ল্যানিং, রিসার্চ আর প্রতিদিনের ছোট ছোট এফর্ট থাকে সেগুলো খুব কম মানুষই দেখে। তাই আমি এই পুরো জার্নিটা ডকুমেন্ট করছি। ওয়েবসাইট সেটআপ থেকে প্রোডাক্ট লঞ্চিং, ব্র্যান্ডিং, প্যাকেজিং, অর্ডার প্রসেসিং সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখনও অনেক পথ বাকি, অনেক কাজ বাকি, তবে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাচ্ছি। পাশে থাকো, এভারউইশের শুরু থেকে বড় হয়ে ওঠার পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল ডে 14 অফ বিল্ডিং এভারউইশ। দেখতে পাবেন নেক্সট ভিডিওতে।